আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকে আমি যাব মাতলা জমিদার বাড়িতে। আর এই জমিদার বাড়ি কোথায় অবস্থিত এবং এই বাড়ির কি ইতিহাস, এই সব কিছু নিয়েই আজকের ভিডিও। মাতলা জমিদার বাড়ি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার মাতলা নামক গ্রামে অবস্থিত। প্রায় 400 বছরের পুরানো এই ঐতিহাসিক স্থাপনাটি মোগল আমলে জমিদার বিশ্বনাথ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ঐতিহ্যবাহী মোগল আমলের জমিদারি ঐতিহ্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। এই জমিদার বাড়িটি প্রায় 33 বিঘা জমির ওপর নির্মিত হয়েছে। মোগল আমলে জমিদার বিশ্বনাথ বগুড়ার নবাবের কাছ থেকে এই জমিদারি নেয়। জমিদারির সময়ে সেখানে মাসব্যাপী রথ উৎসব পালন করা হতো। বিভিন্ন এলাকার অনেক লোকজন এখানে আসতো। বর্তমানে জমিদারি না থাকলেও জমিদারের বংশধররা প্রাচীন এই নিদর্শনটি টিকিয়ে রেখেছে। জমিদারের বংশধরদের সঙ্গে কথা বলে জানা গেছে, জমিদার বাড়িতে আগে প্রায় সন্ধ্যায় রঙিন আলোর বাইজির নাচ গান আর সুরের নেশায় মুখরোচর ছিল জলসাঘর। জৌলুসবিহীন ভগ্নাবশেষ এখন শুধু স্মৃতিচিহ্ন বহন করছে। বাড়ির পশ্চিম দিকে দুর্গ আকৃতির প্রাচীন নিদর্শন দেখা যায়। জমিদারি সিংহদ্বার এখনও বিদ্যমান। ধ্বংসের শেষ প্রান্তে এই বাড়িটি শৈল্পিক সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। 1971 সালে মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত উঁচু প্রাচীর আর 7টি প্রধান ফটকে বেষ্টিত। এই বাড়ির ভেতরে ঢোকার পর এক গা ছমছমে অনুভূতি কাজ করে মনের ভেতর। চারিদিকে শুধু লতাপাতা আর ঝোপ জঙ্গলে ঘিরে রেখেছে এই জমিদার বাড়িটি। বিশ্বনাথ সরকারের পরে জমিদারির দায়িত্ব পালন করেন তার ছেলে সুরেন্দ্রনাথ সরকার ও নরেন্দ্রনাথ সরকার। তাদের মৃত্যুর পরে নরেন্দ্রনাথের ছেলে বিমলেন্দ্রনাথ সরকার এবং সুরেন্দ্রনাথের ছেলে ক্ষিতেন্দ্রনাথ সরকার জমিদারি দেখাশোনা করতেন। 1950 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হলেও 1971 সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত তারা জমিদারি করেছেন। মুক্তিযুদ্ধের সময় দুর্বৃত্তরা 1 মাস ধরে লুণ্ঠন করে। সে সময় জমিদার বাড়ির ব্যাপক ক্ষতি হয়। জমিদার বাড়িটি ঘুরে ঘুরে দেখার পর এখন আমি যাব এই জমিদার বাড়ির পুকুর ঘাটে। পুকুর ঘাটটা এখনো অনেক সুন্দর। আর এই পুকুর ঘাটের আশেপাশে রয়েছে নানা ধরনের ঔষধি গাছ। সবকিছু ঘুরে দেখা শেষে এখন আমি চলে যাচ্ছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।